الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. इंशाअल्लाह ताला ইনশাল্লাহ 2 दिन बाद দুদিন পর दिसंबर को অর্থাৎ 26শে ডিসেম্বরে কাদিয়ানে জলসা সালানা আরম্ভ হচ্ছে। আল্লাহ তালা সার্বিকভাবে জলসাকে কল্যাণমণ্ডিত করুন। উপমহাদেশ বিভক্ত হওয়ার পর কাদিয়ানের জলসা সালানা ততটা ব্যাপক এবং বিস্তৃতি রাখত না যতটা 47-এর পূর্বে ছিল, কিন্তু গত 2 দশক থেকে এই জলসা আল্লাহ তালার বিশেষ অনুগ্রহে ব্যাপকতা লাভ করেছে, এর কর্মগণ্ডি প্রসারতা লাভ করেছে। 1991 সনে হযরত খলিফাতুল মসিহ রাবের সফর হয়েছে, অগণিত অনেক বড় সংখ্যায় মানুষ তাতে অংশ নিয়েছে। এরপর 2005 সনে আমি গিয়েছি, তখনও বিরাট সমাগম হয়। এরপর আল্লাহ তালার ফজলে উপস্থিতি বেড়েই চলেছে, যদিও 2005-এ যতটা ছিল ততটা নয়, কিন্তু তা সত্ত্বেও সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। গত কয়েকদিন থেকে জলসার ব্যবস্থাপনা সম্পর্কে কাদিয়ান থেকে রিপোর্টস আসছে ব্যবস্থাপনা সম্পর্কে, জলসার প্রস্তুতি সম্পর্কে। তা দেখে রাবোয়ার জলসার চিত্র চোখের সামনে ভেসে ওঠে। এই দিন আজ থেকে 27 বছর পূর্বে পর্যন্ত রাবোয়া এবং পাকিস্তানের আহমদীদের জন্য অদ্ভুত প্রাণ চাঞ্চল্যকর দৃশ্যের অবতারণা করতে, যখন রাবোয়ায় সর্বত্র জলসার ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট প্রস্তুতি চলত। সর্বত্র এক আগ্রহ, উৎসাহ এবং উদ্দীপনার প্রাণ চাঞ্চল্য দেখা যেত। স্কুলে জামাতের স্কুল ছিল, জলসা সালানার অফিসারের পক্ষ থেকে প্রত্যেক আহমদী ছাত্রের কাছে ডিউটির ফর্ম আসতো, যা তারা পূরণ করত। জিজ্ঞেস করা হতো যে তারা কোথায় ডিউটি দিতে চায়। জলসার ব্যবস্থাপনার যদি বিশেষ কোনো প্রয়োজন না থাকতো, তাহলে বালক এবং যুবকদেরকে তাদের পছন্দ মোতাবেক ডিউটিতে নিয়োজিত করা হতো। ডিউটি নিজের পছন্দ মোতাবেক কেউ নিক বা জলসার ব্যবস্থাপনা প্রয়োজন অনুসারে কারো উপর কোনো দায়িত্ব অর্পণ করুক, যুবকদের ভিতর খেদমত এবং সেবা আর দায়িত্ব পালনের এক অদ্ভুত আগ্রহ এবং উৎসাহ দেখা যেত। 27 বছরে এক প্রজন্ম যাদের জন্ম হয়েছে, যারা এখন যৌবনে উপনীত হয়েছে, আর যারা যুবক ছিল তারা আনসারুল্লাহ প্রবেশ করেছে, বরং আনসারুল্লাহর সাফে আউয়াল অর্থাৎ 55 ঊর্ধ্ব বয়সের লোকদের সারিভুক্ত হয়েছে। বালক যারা যৌবনে উপনীত হয়েছে, তারা হয়তো ডিউটি করার বা
দায়িত্ব করার অভিজ্ঞতা রাখে না, দায়িত্ব পালনের অভিজ্ঞতা রাখে না, কেননা এটি হতে পারে না, কারণ জলসা হচ্ছে না, শুধু সেই ঘর বেঁধে রেখে যে সমস্ত ঘরে জলসার আলাপ আলোচনা হয়। বরং আমি আশা করি রাবয়ার যে সমস্ত পুরনো ঘর আছে সেই সকল ঘরে হয়তো জলসার আলাপ আলোচনা হয়েই থাকে, যদি আলোচনা না হয় হওয়া উচিত, যেন সেই পরিবেশ এবং সেই প্রেরণা আর সেই চেতনাকে আগত প্রজন্ম এবং বালকরা সতেজ রাখে, চিরজাগরুক রাখে। এটি এই জন্য নয়, এটি নতুন প্রজন্মের আক্ষেপের উদ্দেশ্যে নয়, বরং নতুন প্রজন্ম যেন একটা সংকল্প হৃদয়ে বাঁধে। একটা সংকল্প থাকা উচিত যে সাময়িক নিষেধাজ্ঞা এবং বিধি নিষেধ আমাদেরকে মারতে পারবে না, আমাদেরকে নিরাশ করতে পারবে না। খোদার সামনে বিনত হওয়া এবং তার কাছে চাওয়ার পথে এই নিষেধাজ্ঞা বাদ সাধতে পারবে না। আমাদের ঈমান এবং আমাদের বিশ্বাসকে কোনোভাবে তা দোদুল্যমান করতে পারবে না, এই সন্দেহ সৃষ্টি করতে পারবে না যে সেই দিন আসবে কি আসবে না, যখন প্রত্যেক বালক, বৃদ্ধ এবং যুবক এক উৎসাহ, এক উদ্দীপনার সাথে সে যুগে জলসার প্রস্তুতিমূলক কর্মকাণ্ডে অংশ নিত। প্রত্যেক জলসার প্রত্যেক শ্রোতার আত্মার প্রশান্তির বা পরিতৃপ্তির ব্যবস্থা হতো। এই কথাগুলো নতুন প্রজন্মেরও জানা উচিত, পরে জন্মগ্রহণকারী প্রজন্ম জনতা জানতে পারে। বরং গত 15-16 বছরে যে সমস্ত সন্তানদের বা বাচ্চাদের জন্ম হয়েছে তারাও এখন যৌবনে উপনীত হয়েছে, তাদেরও জানা থাকা উচিত যে জলসার সেই পরিবেশ কেমন হতো। রাবওয়া এক দরিদ্র কনের মতো সাজতো, বাজার সাজানো হতো, সাময়িক বাজার বসতো। লক্ষ লক্ষ মানুষের দৈনন্দিন জীবনের ন্যূনতম চাহিদা তাদের পছন্দ অনুসারে সরবরাহ করার উদ্দেশ্যে বিশেষ ট্রেন এবং বাস আসতো। প্রত্যেক ঘরের গৃহবাসীরা নিজেদের সাধ্য এবং সামর্থ্য অনুসারে ঘরকে অতিথিদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করতো, আরামদায়ক করার চেষ্টা হতো, সাজাতো তারা। ঘরের উঠানে, আঙ্গিনায় অতিরিক্ত মেহমানদের জন্য তাঁবু বসানো হতো, কেননা ঘর এত ছোট যে মেহমান এবং মেজবানের একই সাথে তাঁবু ছাড়া ঘরে অবস্থান করা সম্ভব হতো না। কোনো ঘরের সদস্যরা ঘরের সকল কক্ষ অতিথিদের দিয়ে দিতেন এবং নিজেরা উঠানে তাঁবুতে রাত কাটাতেন। তো এক কথায় কোরবানি এবং আত্মত্যাগের অদ্ভুত দৃষ্টান্ত, বিস্ময়কর দৃষ্টান্ত সামনে আসতো এবং রাবওয়াবাসীরা তা দেখাতেন এবং প্রদর্শন করতেন। প্রতিটি চেহারায় আনন্দ এবং উচ্ছ্বাস দেখা যেত, এই জন্য যে আমরা অতিথি সেবা করছি। তো এই কথাগুলো, এই বাস্তব সত্যগুলো যেন অতীতের কাহিনী না হয়, এগুলো আমাদের নিরাশ করার জন্য না, বরং এই উচ্ছ্বাস, এই প্রাণচাঞ্চল্য, এই হাসি খুশি মুখর পরিবেশ আবার ফিরে আসবে ইনশাল্লাহ। আমাদের জন্য শিক্ষা হলো খোদার রহমতের ব্যাপারে নিরাশ হবে না, তার কাছে চাইতে থাকো। আল্লাহ তাআলা বলেন যে আমার রহমত সম্পর্কে তোমরা নিরাশ হবে না।